হ্যালো বুকমস, ওয়েলকাম টু অকাক্ষ রেকমেন্ডেশন এপিসোড 10 অর্থাৎ গ দিয়ে বই। প্রথমেই যে বইটার কথা বলবো সেটা আমার খুব পছন্দের একজন লেখকের বই এবং পছন্দের বিষয়ের উপর বই। সেটা হচ্ছে গৌতম বুদ্ধের পথ ধরে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, পত্রভারতী থেকে প্রকাশিত। নাম শুনে বিষয়টা আন্দাজ করতে পারছেন, তবে এটা একটা উপন্যাস আর কি। পড়ে দেখুন, ভারী সুন্দর বই। সেকেন্ড বই হচ্ছে গিনিপিগ, শ্যামল ঘোষের লেখা, বসাক থেকে পাবলিশড। আমি আগেও বোধহয় বলেছি যে শ্যামল ঘোষের তিব্বতী পুঁথি সিরিজটা যতটা ফেম পেয়েছে, ওনার বাকি বইগুলো সেভাবে ততটা ফেম পাচ্ছে না ফর সাম রিজন। এটা একটা মেডিকেল থ্রিলার এবং খুবই ভালো লেখা। তারপর হচ্ছে গৌড় গোধূলি, সৌম্য ভট্টাচার্যের লেখা, পারুল প্রকাশনী থেকে পাবলিশ। এটা মেনলি গৌড়বঙ্গকে নিয়ে বইটা অনেকটা, তবে যে গীত গোবিন্দর যিনি লেখক জয়দেব, তার একটা হিউজ প্রেজেন্স রয়েছে এখানে। সেই তার মানে তিনি গৌড়বঙ্গের একটা অস্থির সময়ে তিনি ছিলেন, তিনি সেখান থেকে চলে আসতে চাইছেন, এই সমস্ত নিয়ে একটা হিস্টোরিক্যাল থ্রিলার। তারপরে হচ্ছে গ্রামের ডাক্তারের নোটবুক, ও দিস ইজ এ বিউটিফুল বুক। মিখাইল বুলকাগভের লেখা, রিজু গাঙ্গুলির অনুবাদ, পাবলিশ হয়েছে পার্চমেন্ট থেকে। প্রাক বিপ্লব আর বিপ্লবকালীন রাশিয়াতে একজন তরুণ ডাক্তারকে বেস করে বইটা, অনেকে হয়তো পড়েছেন। তারপরে হচ্ছে গোরা নকশাল, কলর লাহিড়ীর লেখা, গুরজান্ডলি থেকে পাবলিশড। এটাও অলরেডি অনেকে পড়েছেন। 64 না 65 পাতার একটা বই, কিন্তু কি ভীষণ ইম্প্যাক্টফুল আর কি ভালো লেখা। তো ট্রাই, এটা মানে মনে হয় এটা সবার পড়া উচিত। তারপর হচ্ছে গণ্ড রামায়ণী, অন্নগুপ্তর লেখা, খসড়া থেকে প্রকাশিত। গণ্ড বেসিক্যালি একটা উপজাতি, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ওই এরিয়াতে উপজাতি, তাদের জবানিতে রামায়ণ। এখানে মোস্টলি লক্ষণের ঘটনাই বেশি রয়েছে, লক্ষণের বিয়েকে কেন্দ্র করে। শেষ পর্বে সীতার বনবাস নিয়ে একটা মিল পাওয়া যায়। অ্যান্ড এই রামায়ণে আবার পঞ্চপাণ্ডবের উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য। তো অন্যরকম একটা লেখা পড়তে পারে। তারপরে হচ্ছে গর্ভগৃহ, ইন্দ্রনীল সান্যালের লেখা, দেশ থেকে প্রকাশিত। মেনলি মেডিকেল, তবে তার সাথে রাজনৈতিক রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে, প্রেম, সামাজিক সবের মিক্সড একটা থ্রিলার বলাই যায়। তারপর হচ্ছে গোপাল ভাঁড় Y2K, বিনোদ ঘোষালের লেখা, মিত্র ঘোষ থেকে পাবলিশড। 300 বছর পর গোপাল ভাঁড়ের আগমন। তো কি, কেন, কিভাবে, হাসি তো রয়েছে অবশ্য, কিন্তু তার থেকে অনেক বেশি কিছু রয়েছে। মানে গোপাল ভাঁড় থেকেও নেই। বইটা খুব আন্ডাররেটেড বলে মনে হয়। গোপাল ভাঁড়ের একটা অদৃশ্য অথচ জোরালো ইম্প্যাক্টফুল প্রেজেন্স। এটা পড়ুন, এটা সবাই পড়ুন। তারপরে হচ্ছে গ্রহান্তরের গাঁজাখোর, সৈকত মুখোপাধ্যায়ের লেখা, পত্রভারতী থেকে প্রকাশিত। 2টো উপন্যাস রয়েছে, হাস্যরসের উপন্যাস। তারপরে হচ্ছে গোলামের বিবি সাহেবের টেক্কা, বেঙ্গল ট্র্যাকার থেকে পাবলিশ, রবি মুখোপাধ্যায়ের লেখা। রাজনৈতিক প্রবন্ধ বলা যেতে পারে, বাট মানে রাজনীতির অরাজনৈতিক সাইড একটা। এখানে 4জন ক্যারেক্টার রয়েছে, ভারতের পলিটিক্যাল ইতিহাসে 4জন ক্যারেক্টার, যা তাদের ইনমেকিং ফেজ নিয়ে প্রচুর ঘটনা রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি প্রচুর পলিটিশিয়ানস এখানে উল্লেখ করা হয়েছে। তারপর আসছে গড়াতের আড়ালে, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা, বীর থেকে পাবলিশড। ওনার কোর্টরুম ড্রামাগুলো আমার খুব ফ্রেশ লাগে লেখার মধ্যে। এমনিতেই বাংলায় খুব বেশি কোর্টরুম ড্রামা নেই এখনকার, বিশেষ করে সেক্ষেত্রে ওনার লেখাগুলো অ্যাকচুয়ালি ফ্রেশ লাগে আমার। তারপরে হচ্ছে গল্পের ছদ্মবেশে, সৌরভ চক্রবর্তীর লেখা, ক্যাফে টেবিল থেকে পাবলিশড। সৌরভ চক্রবর্তীর নাম চন্দ্রহাস বা মৃতকৈটবের থ্রুতে অনেকেই জানেন, কিন্তু আমার মতে গল্পের ছদ্মবেশে, যেটা অনেকগুলো ছোটো গল্পের সংকলন, এটা হচ্ছে ওনার বেস্ট কাজ। তো পড়ুন, এটা পড়ে দেখুন। তারপরে হচ্ছে গহীন অরণ্যে, অর্ণব মণ্ডলের লেখা, সৃষ্টিসুখ থেকে পাবলিশ। 2টো বড় গল্প রয়েছে। একজন চিত্র সাংবাদিক আর একজন সাংবাদিক, তারা রহস্য উন্মোচন করছেন। ভালো থ্রিলার, আন্ডাররেটেড বাট ভালো থ্রিলার। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রূপক সাহার লেখা গোয়েন্দা কালকেতুর যে সমগ্রগুলো রয়েছে সেগুলো ট্রাই করতে পারেন, দেবসাহিত্য কুটির থেকে পাবলিশড। কালকেতু একজন জার্নালিস্ট, স্পোর্ট জার্নালিস্ট মেনলি, কিন্তু সে বিভিন্ন রহস্য উন্মোচন করে, জড়িয়ে যায় ধীরে ধীরে। তো থ্রিলার, অবশ্যই থ্রিলার। আমার বেশ ভালো লাগে কালকেতুর গল্প, তো পড়ে দেখতে পারেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড।